আচ্ছা, আপনাদের কাছেই প্রশ্ন করি, একজন বিচারপতিকে একজন জাজমেন্টে কি এইভাবে কি ধরার দরকার আছে? তিনি না হয় একটু কলার পাতার উপর শুয়েই ছিলেন, না হয় তিনি কলার পাতার উপর করে বানভাসীদের মতো করে না হয় তিনি পলানোর চেষ্টা করেই ছিলেন। তাই বলে কি এই বেচারাটাকে এইভাবে ধরার দরকার ছিল? দেন, কত বয়স হয়ে গেছে, বাংলাদেশের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি, বয়স্ক একজন ব্যক্তিত্ব, দাড়িওয়ালা একজন ব্যক্তিত্ব, তা আবার পাকা দাড়ি। অবশ্য আমি একটু খটকা লাগছিল যে গত কয়েকদিন আগে ওই যে ওই যে দীপ্তি ম্যাডামের সাথে যখন কথা কাটাকাটি হচ্ছিল, তখন তো ওনার মুখে তো দাড়ি দেখলাম না। আচ্ছা, তাহলে কি ওই এই সালমান এফ রহমানের দাড়িটা কি মানে ওনাকে দিছিল নাকি? আপনারা কিছু জানেন? আমার কোনো সন্দেহ লাগছে, কারণ সালমান এফ রহমান কিন্তু অনেক দানবীর ব্যক্তি, আমি জানি। উনি একটি প্রতিষ্ঠিত গ্রুপ কোম্পানির হচ্ছে গা তিনি এমডি, এবং তিনি দরবেশ বাবা নামে অনেক পরিচিত। আমার জানা মতে উনি খুবই দানশীল একজন ব্যক্তি। আমার মনে হয় ওনার দাড়িটা কেটে মনে হয় আহ, এই যে জাজমেন্ট, এই যে কলার পাতায় যিনি শুয়েছিলেন, তাকে মনে হয় দিয়ে গেছিল। কি বলেন আপনারা? অবশ্য আপনাদের সাথে আমার সাথে অবশ্য আপনাদের মতামত নাও মিলতে পারে, কারণ আপনারা অবশ্য আমার থেকে অনেক জ্ঞানী। তবে এটা বলতে পারি যে এই বিচারপতি মানিক সাহেবরে কিন্তু এইভাবে ধরাটা আসলে ঠিক হয়নি। কারণ তবে একটা জিনিস আমার মনে করছি যে উনি তো একজন বিচারপতি এবং দেশের একজন ভালো নাগরিক ছিলেন। সেই হিসাবে ওনার আসলে চোরের মতো পালানোর দরকারও ছিল না। চোরের মতো না পালানে মনে হয় পারতেন। চোরের মতো না পালায়ে একটু মাপজোক চায় যদি নিতেন, তাহলে মনে হয় সব ঠিকঠাক হয়ে যেত। কি বলেন আপনারা? যাই হোক, এটা আমার কথা বললাম আর কি। আর আপনারা যদি কিছু মনে টনে হয় একটু বললেন। আর এক কাজ করেন না, আপনাদের যদি তার জন্য যদি একটু সদয়, আপনাদের যদি মন যদি একটু সদয় হয়, যদি মনে চায় যে না আসলে তিনি বিচারপতি, বয়স্ক মানুষ, দাড়িওয়ালা মানুষ, যদি মনে হয় তার জন্য একটু সদয় করি, তাহলে একটা কাজ করতে পারেন। আপনারা না ওই কিছু মেসেজ লেখেন, কমেন্টস করেন, ওই মেসেজ লেখেন, তার জন্য কিছু মেসেজ টেসেজ লেখেন, যাতে বেচারা রে একটু সাইডে দেয়। কি বলেন? হ্যাঁ, সেটা আমার মনের কথা আর কি। এটা মানে আপনাদের কথা না, আমার মনের কথা। তাই সবাই ভালো থাকবেন। আর ওই একটু দেখে রাখেন যে এই বিচারপতি সাহেব যদি একটু ভালো থাকে। হ্যাঁ, হ্যাঁ, আসসালাম আলাইকুম।